কোটি টাকা আপনাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়ি থেকে বেরোলো কি করে? এত টাকা আসে কোথা থেকে? তাহলে এইগুলো জবাব আগে দিতে হবে, তারপরে আপনারা বিকাশ বাবুকে ধরতে যাবেন। বিকাশ বাবু তো দুর্নীতি ধরেছে। আপনারা ভাবলেন যে পাওয়ারে আছি, পাওয়ারে থাকলে সব মকুব করা যায় এবং দুষ্কৃতীদের মতো আচরণ করলে আপনার পুলিশ যেন দুষ্কৃতীদের সঙ্গে আচরণ করছে। লাঠি মারলে আমরা মনে করছি আমাদের পিঠে লাঠি করেছে, আমাদের গায়ে লাঠি করেছে। আন্দোলন যেদিন থেকে চাকরি নিয়ে কোর্ট কাছারি চলছে তখন থেকে আমরা আন্দোলনে আছি, আমরা বিচারের জায়গায় আছি এবং আমাদের আজকে নতুন করে আন্দোলনে নামতে হচ্ছে। মানে যাদের মুখ্যমন্ত্রী ইন্দোরে যখন নেতাজি ইন্দোরে মিটিং করার পরে যখন বলেছেন, আমি আশ্বাস দিয়েছেন আমরা দেখতে চাইছি, কিন্তু যোগ্য শিক্ষকরা মনে করেছেন না তিনি তাদেরকে আশ্বস্ত করতে পারবেন না। তার জন্যই তারা ডিআইবি স্কুলতে যখন ডেপুটেশন দিয়েছে, ডেপুটেশন দেওয়ার পরে কসবা থেকে শুরু করে অন্যান্য জায়গায় ব্যাপক রকমের আক্রমণ নামিয়ে এনেছেন শিক্ষকদের উপর, যোগ্য যারা শিক্ষক তাদের উপর। এবং এটা আমরা মনে করি শিক্ষক সমাজের উপরে মর্যাদাহানিকর। যারা জাতি গঠনের মেরুদণ্ড তাদের উপর, যাদের আমরা ছাত্র তৈরি করেছি তারাই আমাদের উপর আঘাত আনছে। তার প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় বিভিন্ন ব্লক এলাকায়, মহকুমা, জোন এলাকায় আজকে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি, শিক্ষার মিছিল। এই জন্য আমরা সেই জায়গায় শুরু করেছি। আগামীকাল তৃণমূল রাজপথে নামবেন, তৃণমূল রাজপথে নামতে পারেন, তাদের কথা বলার কোনো জায়গা নেই, তাদের কথা বলার জায়গা নেই। একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। তারা হয়তো বড় গলা করে কিছু বলবার চেষ্টা করবেন, কিন্তু যে দুর্নীতিটা হয়েছে এই দুর্নীতিটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সরকার পরিকল্পনা মাফিক দুর্নীতি করেছে, মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। তারা বিভিন্ন ধরনের অতিরিক্ত পদ সৃষ্টি করা থেকে শুরু করে সমস্ত বিষয়টাই জানতেন। তারা রাস্তায় নেমে বিশেষ ফায়দা রুখতে পারবেন না, জনগণকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবেন না। আমরা এত সব চাই না, রাস্তায় ওনারা নামুক, ঠিকই আছে, কিন্তু আমরা মনে করি যোগ্য প্রার্থীদের অবিলম্বে তাদের হকের চাকরি অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। সরকারকে তাদের যে তালিকা, অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে এবং তারপরে যে নতুন ভাবে যে রিভিউ পিটিশন করবার যে সুযোগ আছে সেই জায়গায় তাদের চাকরি যেন আবার সসম্মানের সাথে প্রতিষ্ঠানের মধ্যে আসতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে। আপনার নাম? সুকুমার পাইন, সাধারণ সম্পাদক, নিখিল বঙ্গ।